এইটা হলো পুরীর ভিডিও, মানে পুরীর যত শর্ট ভিডিও আছে, মানে একদম আমাদের ট্রেনে যাওয়া থেকে পুরো লাস্ট দিন অবধি সেই ভিডিওগুলোই আমি ছোট ছোট ভিডিওগুলো পুরো একটা ভিডিও করেছি বড় করে, মানে অ্যাড করে করে ছোট ছোট ভিডিওগুলো, এগুলো আমি স্মৃতি হিসাবে রাখতে চাই। ওরা যখন বড় হবে তখন দেখবে সব ভিডিও তো মানে সব কিছু তো ফোনে রাখা সম্ভব হয়ে যায় না, তাই না? মেমোরি ফুল হয়ে যায়। তার জন্য আমি ছোট ছোট ভিডিওগুলো পুরো একটা ভিডিও করলাম। আর ভয়েসটা, মানে যেহেতু আমি একটুখানি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তার জন্য ভয়েসটাকে আমি একদম মিউট করে দিয়েছি। তো আমরা ফাইনালি পুরী চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে সন্ধ্যার সময় সমুদ্রে এসেছিলাম। যেহেতু আমরা ভোরবেলা এসেছি, সারাদিন রেস্ট নিয়েছি, ঘুমিয়েছি, যেহেতু বাচ্চা নিয়ে তো সবসময় বেরোনোও সম্ভব না, তো ইভিনিংয়ে বেরিয়েছিলাম। আর এই যে শুরু হয়ে গেল সন্টা বাবা দুটো, আমাদের বাবার দুষ্টুমি। তো ওরা কন্টিনিউ দুষ্টুমি করে গেছে, সেইগুলো তোমরা আমার আরও ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো যখন আমি ফেসবুক, ইউটিউবে ছেড়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো যাই হোক, আমরা যাই খাবো না কেন ওদেরকে একটু হলেও টেস্ট করাতে হবে, না হলে কোনো কিছু খাওয়া যাবে না। আর মানে ওদের এটাই হলো বায়না, মানে বিশেষ করে আমার ছেলেটা, মানে সব কিছু ও খাবে। আর যাই হোক, ছোটো বাবা তাও একটু বারণ করলে শোনে, ও তো শোনেই না। আর আমার মা ফার্স্টবার সমুদ্রে গিয়ে আমার মাও পুরো দিশেহারা হয়ে গেছে আমার ছেলের মতো। মানে দিদা আর হলো নাতি, দুজনেই মানে খুশিতে কী করবে, এদিক ওদিক ছোটাছুটি। তো যাই হোক, এই যে সমুদ্রে দুই বাবা একই রকম ড্রেস পরে বসে আছে ওইখানে বিচের ধারে, যত লোকজন আছে সবাই তো ওদেরকে টুইন ভেবেই ভেবেছে। তারপর আমরা ফটোশ্যুট, ছোটো ছোটো ভিডিওগুলো করছিলাম। সমুদ্রের জল এসে তো আমার হাফ ভিজিয়ে দিয়ে চলে গেল। আর এই যে দুটো বাবা ছোটাছুটি করছিল, আর আমরা অনেকগুলো রিলস, অনেকগুলো ভিডিও করছিলাম, আর সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর অবশ্যই বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো আমাদের এই বাবাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। ছোট্ট ছোট্ট পুচকে বাবাগুলো দুষ্টুমি করে, সেইগুলি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি সবসময়। এখন ভালোভাবে এডিট করে ওঠার মানে ওঠা হয় না, সত্যি কথা সময়ের এতটাই অভাব। তার জন্য আমি যেরকমই ভিডিও করি সেই ভিডিওগুলো এমনিই ছেড়ে দিই, খুব কমই এডিট করি। তো আজকে মনে হলো যে সব ভিডিওগুলো একসাথে ছাড়ি, কারণ ফোন থেকে সবগুলো ডিলিট করব, তাই একটা বড় একটা ভিডিও বানালাম। আর এই যে এগুলো কিন্তু তোমার মানে প্রথম দিন থেকে পুরো 5 দিনের ছোটো ছোটো শর্ট ভিডিও। আর এই যে এই উটের সাথে এই ভিডিওর একটা গান দিয়ে আমি রিলস ফেসবুকে ছেড়েছিলাম, অবশ্যই তোমরা দেখেছো। আর এই যে হলো আমার সোনা বাবার দুষ্টুমি, ও তো সত্যি কথা বলে ঢেউয়ের দেখে মানে ওপর দিয়ে দুষ্টুমি করবে কিন্তু নিচে নামবে না, ও একটু একটু ভয় পেয়ে যাচ্ছে। আর তারপরে আর কি বলবো। আর এরপরে তো আমাদের ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের তো মানে ফটোগুলো তো তোমরা অবশ্যই ফেসবুকে দেখেছো। আমি ফটোগুলো ডে বাই ডে হিসেবেই ছেড়েছিলাম। আর এই যে তারপরে আমার খুব ইচ্ছে ছিল বিচের ধারে কাঁধে উঠিয়ে ওকে ফটোশ্যুট করাবো। যেহেতু রজত তখন বাইরে ছিল, তো তাই তো রজত যায়নি। তো এটা হলো আমার ননদের হাজব্যান্ড। তো আমার ননদের হাজব্যান্ডকে মানে পিঠেই কাঁধেই ওকে তুলেছিলাম। তো আমার ভীষণ ইচ্ছে ছিল যে কাঁধে উঠে বিচের ধারে ফটো তুলবো। আর আমিও ফটোশ্যুট করেছি, সেইগুলো ফটো ভিডিও করেছি, সেগুলো তোমরা মানে একটু পরেই দেখতে পাবে। আর এই যে ওদের বালিঘাটা, এই ওদের নাক দিয়ে জল পড়ছে, এত সর্দি, কিন্তু বাবা বালিঘাটা ওদের কমবে না। তারপরে যে আমার শ্বশুরমশাই আমাকে মানে আমাদের সবাইকে শশা খাওয়াচ্ছিল, তো আমার ছেলে একটু শশা খেয়ে নিয়েছে। আর এই যে হলো ফটোশ্যুট। আর আমার মায়ের তো শুধু স্নান, সমুদ্র মানে এসছে ফার্স্ট টাইম। মায়ের কিন্তু সাইনাসের প্রবলেম, কিন্তু সমুদ্র স্নান 3 দিন ধরে সমুদ্র স্নান করেছে। আর এই যে তারপর ডাব খাচ্ছিল, ফটোশ্যুট করছিলাম, রিলস বানাচ্ছিলাম। আর এখানে দেখলাম বিচের ধারে অনেকগুলো লোক মহাদেব, মানে আমাদের হর হর মহাদেব বানাচ্ছে। তো সেটা আমার ভীষণ ভালো লাগলো, সেই ভিডিওটাও আমি তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এই যে আমাদের হিরো, এটা আবার আরেক দিনের ভিডিও। এই যে আমাদের হিরো দুষ্টুমি করছে, আমরা সকালে এসেছিলাম আর তখন এই দোকানগুলো একদমই খোলেনি, তার জন্য একদম ফাঁকা। কিন্তু আমার ছেলের কিন্তু একটুকুও ভয় নেই, ও নিজের মনের মতো করে ঘুরে বেড়াচ্ছে। আর এইদিকে আমাদের ছোটো বাবার খুব শরীর খারাপ, তার জন্য ছোটো বাবা রুমেই আছে।
আর এই যে আমার মা স্নান করতে নেমে গেছে, আর আমি আর ছেলে ছাতা নিয়ে বসে আছি। একটু একটু বৃষ্টি পড়ছিল, আবার রোদ, বৃষ্টি পড়ছিল, আর আমরা যেহেতু ছাতা নিয়ে বসে আছি, আমার মা স্নান করছে সেই ভিডিওগুলো করছে, আর আমার ছেলে একটু যাচ্ছে, একটু ভয় পাচ্ছে। আমার মা এসছে, ভাই চলো 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 করতে এমন একটা ঢেউ দিল, মা পড়েই গেল। তারপর এই যে আমরা তার পরের দিন, তার পরের দিনে সেদিনই বিকেলবেলা আমরা চলে এসেছিলাম যে জগন্নাথকে দর্শন করতে। তো এখানে যে বললাম সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে, কিন্তু বিকেলের দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে। আর দেখতেই পাচ্ছ পুরো ভেজা চারদিকে, আর তার মধ্যেও আমার সোনা বাবা কন্টিনিউ দুষ্টুমি করে যাচ্ছে, এদিকে ছোটাছুটি ওইদিকে ছোটাছুটি। আমার প্রচণ্ড ভয় লাগছিল, আর মাঝে মাঝে আমি খুব রেগে যাচ্ছিলাম, এত দুষ্টুমি করছে। তারপরে এই যে আমার মায়ের কাছে গিয়ে নম করেই যাচ্ছে জয় জগন্নাথ করে। সেই ভিডিওগুলো তো অবশ্যই এই ভিডিওগুলো এখন আমি ফেসবুকে দিইনি, মানে জগন্নাথের এই যে ভিডিওগুলো, তো সেগুলো অবশ্যই দেবো, তোমরা দেখতে পাবে। তারপরে ওই যে আমরা যেহেতু সন্ধ্যার সময় এসেছি, তো ওই যে ওইখানে ওইখানে বলতে ওই যে চক্রটাকে চেঞ্জ করে পতাকাটা, সেটা চেঞ্জ হচ্ছে, সেই ভিডিওটা আমি করেছিলাম। জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, আমি অনেকটা জুম করে মানে ভিডিওটা নেওয়ার চেষ্টা করেছি। আর যেহেতু সাথে বাচ্চা থাকার কারণে আমি ঠিকঠাক করে ভিডিওটা সেভাবে করতে পারিনি, কিন্তু যতটা পেরেছি আমি মানে নেওয়ার চেষ্টা করেছি। তো ওইখানে যখন চক্র দিয়ে উঠেছে সেই মানে ছোটো ছোটো ভিডিওগুলো আমি নিয়েছি, উঠে তারপর ওই যে পতাকাটা চেঞ্জ করছে, ওখানে দুজন মতো উঠেছিল, সেই ভিডিওটাই আমি মানে নিয়েছি। তাও মানে যতটা পেরেছি নিয়েছি। তো তোমরা সবাই একবার করে বলো জয় জগন্নাথ। আর তোমরা কে কে পুরীর জগন্নাথ মন্দির গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা কিন্তু আমার ফার্স্টবার পুরী দর্শন, অনেক ইচ্ছে ছিল জগন্নাথকে দর্শন করব, তো দর্শন করেছি, বিশ্বাস করো মনটা পুরো শান্ত হয়ে গেছে। মানে আমি মানে লাইফে এত মন্দিরে গেছি, কিন্তু জগন্নাথ মন্দিরে যাওয়ার পরে যে একটা ভেতরে ঢোকার পরে যে একটা মানে শান্তি, সেইটা আমি একমাত্র জগন্নাথ মন্দিরে যাওয়ার পরে ফিল করেছি। তারপর এই যে আমার ছোট্ট সোনা বাবা আবার দর্শন করার পর যখন বাইরে বেরিয়েছি, তখন আবার লাফালাফি ছোটাছুটি। তো যাই হোক, এইটা হলো আবার নেক্সট দিন। এই যে আমার বাবাকে মানে এটা হলো আমি ফটোশ্যুট করার জন্য ব্যাগটা নিয়ে আবার বেরিয়েছিলাম, কারণ সেদিন একদিন আমরা রাতে বেরিয়েছিলাম, ব্যাগ নিয়ে হয়নি, তাই তারপরের দিন আমরা তারপরের দিন না, ওটা মনে 4 দিনের দিন আমরা নিয়ে বেরিয়েছি। আমার মা আজকে আবার সেম ড্রেস পরে চলে এসেছে স্নান করবে বলে। মা বলছে একটা ড্রেস পরেই স্নান করব, সব ড্রেস আমি নষ্ট করব না। তো এই সকাল সকাল এই দেখতে পাচ্ছ ঢেউগুলো কত বড় বড়। আর আমার মা তো স্নান করার জন্য, আর আমি বলছি মা একটু ঢেউটা একটু কমুক, একটু পরে নামো, কিন্তু আমার মায়ের আর তর সইছে না। দেখতে পাচ্ছ কীরকম করছে, সমুদ্রের ঢেউ দেখে নেমে পড়েছে। তো যাই হোক এনজয় করছে, আমারও বেশ ভালো লাগছিল। মাঝে মাঝে একটুখানি সত্যি কথা ঘুরে বেড়ানোটা খুব দরকার, সব মানুষেরই করতে। আমার মা খুব একটা কোথাও ঘোরেনি, কোথাও যায়নি, তাই মাকে এতটা হ্যাপি দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো আমার মা ভীষণ ভয় পাচ্ছিল, সমুদ্রের ঢেউতে বারবার পড়ে যাচ্ছে, আশেপাশে মহিলাগুলোকে ধরছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আমাদের পুচকু সোনা বাবা দুটোকে অনেক অনেক আশীর্বাদ করো। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, আর নিশ্চয়ই আমি ভালো থাকবো তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আমার সোনা বাবা দুটোর ভিডিও তোমাদের মানে কেমন লাগলো আবারও বলছি, প্লিজ একটু কমেন্ট করে বলো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে অন্য একটা ভিডিও করার জন্য। তো চলো বাই।